মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বক্তব্য রাখবেন। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমনাই। নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতা নয়, নীতি চাই, সারা বিশ্বে শুনতে পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী পৌরসভা কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় সম্মানিত প্রেসিডিয়াম সদস্য সহ দপ্তর সম্পাদক এবং জেলা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে যারা উপস্থিত রয়েছেন, ইসলাম, দেশ, মানবতার পক্ষে যারা ভূমিকা পালন করবেন, সেই ভবিষ্যৎ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মন মানসিকতা নিয়ে আমরা উপস্থিত হয়েছি, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আলোচনা শুনতেছিলেন, আল্লাহ কবুল করলে আরও শুনব। তবে প্রথম অবস্থায় আমি আপনাদেরকে বাংলাদেশের 53 বছরের ইতিহাস, যাদের মাধ্যমে দেশ চলছিল, একবার দুইবার নয়, এই ছোট্ট একটা সুন্দর বাংলাদেশ, এদের পরিচালনায় একবার নয় 5 বার 4 বার বিভিন্ন পর্যায়ে চুরির দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে। এই বাংলাদেশের ইতিহাস, কিছুদিন আগে যে সরকার পতন হলো, আমরা বলেছি বিভিন্ন সময়, আজকেও বলছি যে 5ই আগস্ট আমরা আবার স্বাধীনতা পেয়েছি। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আবার স্বাধীনতা পেলাম মানে 53 বছর আগে তো স্বাধীনতা বাংলাদেশ আমরা পেয়েছি, আবার নতুন স্বাধীনতা কি? আমরা বলতাম বাংলাদেশ স্বাধীন, কিন্তু আসলে মূলত আমরা ছিলাম পরাধীন। ওই আলোচনা লম্বা আমি বেশি না করে এখন আপনাদের সামনে যে আয়াত শরীফে আমি তেলাওয়াত করেছি, প্রথম আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্থলভাগে এবং পানীয় ভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের হাতের কামাই। 53 বছর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বারবার আমরা যাদেরকে সমর্থন দিয়ে ক্ষমতায় পাঠিয়েছিলাম, আমরা তাদের থেকে যা চেয়েছিলাম আসলে বাস্তবে তা আমরা পাই নাই। বরঞ্চ আমরা যা পেয়েছি, যেটা ইতিহাস তামাম দুনিয়ার মধ্যে কলঙ্ক হিসাবেই আমরা পেয়েছি। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, যে জাতির নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। সেই হিসাবে আমি বলবো, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি, তার একমাত্র নীতি আদর্শ গ্যারান্টি হলো ইসলাম।